আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমি মির্জা তারিকুল ইসলাম আবার আপনাদের সামনে এসেছি নিয়মিত আয়োজনে। ভিউয়ার্স, আর একটি গল্প শোনাবো আমি গোপালগঞ্জের মানুষ না হয়েও গোপালগঞ্জের নামে চাকরি নিয়েছে, দিব্যি চাকরি করছে। ভিউয়ার্স, প্রকৃত বাসিন্দা নড়াইলের, ভুয়া নাম ব্যবহার করে ভুয়া বাড়ির ঠিকানা দিয়ে সে তার চাকরি চালিয়ে যাচ্ছে। আমরা এই ধরনের নীতি বিবর্জিত মানুষের, এই ধরনের নীতি বিবর্জিত কাজের তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে সাথে যারা এর সাথে জড়িত আছে, এর নিয়োগ কর্তৃপক্ষ যারা, তারাও এই দৃষ্টিহীনতার জন্য, অর্থাৎ তারা একচোখা দৃষ্টি নিয়ে যে কাজগুলো করেছেন আমরা তারও নিন্দা জানাই। তাদেরকেও বিচারের আওতায় আনার পক্ষপাতী আমরা। ভিউয়ার্স, তেমনি আর একটি কাহিনী আপনাদের এখন আমি শোনাবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস এ লট। চলুন আমরা খবরে যাই। এই সংবাদটিতে বলা হচ্ছে, নড়াইলের বাসিন্দা হয়েও গোপালগঞ্জের ঠিকানা ব্যবহার করে চাকরি বাগিয়ে নেওয়ার অভিযোগ। ইব্রাহিম শেখ নড়াইলের বাসিন্দা হয়েও গোপালগঞ্জের নামে চাকরি বাগিয়ে নিয়ে চাকরি করছেন মোহাম্মদ ইব্রাহিম শেখ ৩৩ নামের এক যুবক। ধিক্কার সবাইকে যারা এর সাথে জড়িত। ইব্রাহিম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশীনগর ইউনিয়নের দাসেরডাঙ্গা গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে। জানা গেছে ২০১৮ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইব্রাহিম শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরের ভুয়া ঠিকানা ব্যবহার করে ওই পদে নিয়োগ পান। ২০১৯ সালের ৬ জুন ঢাকার দোহারে ফায়ার সার্ভিস স্টেশনে যোগদান করেন তিনি। ইব্রাহিমের চাকরির আবেদনে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদরের ঠিকানা। সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা গেছে ওই যুবককে সেখানে খুঁজে পাওয়া যায়নি। কাশিয়ানী উপজেলার সার্ভার স্টেশনে গিয়েও কোনো সত্যতা মেলেনি। কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের সদস্য হাসানুর রহমান হাসু জানান, ওই নামের কাশিয়ানী সদরের ৩ নম্বর ওয়ার্ডে কেউ নেই। এ নামে তিনি কাউকে চিনেন না। তবে লোহাগড়া উপজেলার ওই গ্রামে গিয়ে ইব্রাহিমের মা বাবাকে খুঁজে পাওয়া যায়, তবে এ বিষয়ে কোনো কিছু বলতে তারা রাজি হননি। এদিকে ঠিকানা জালিয়াতির বিষয়টি জানাজানি হলে ইব্রাহিম শেখ গত ১৩ই জুন ৭ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করে লাপাত্তা হয়ে যান। ঢাকার দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ তামিম হাওলাদার লাপাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইব্রাহিম ১ সপ্তাহ ছুটি নিয়ে যাওয়ার পর আর কর্মস্থলে ফেরেনি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে না ফেরায় তার বিরুদ্ধে প্রধান কার্যালয়ে চিঠি ইস্যু করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ইব্রাহিম শেখের মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি, পাঠিয়েও তাকে সাড়া পাওয়া যায়নি খুঁজতে। এ বিষয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ মোজাম্মেল হকের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ইব্রাহিমের বর্তমান কর্মস্থল ঢাকার দোহার স্টেশন থেকে লিখিত অভিযোগ এসছে। আমরা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হলে বিভাগীয় মামলা দেওয়া হবে।
ভিউয়ার্স, শুধু বিভাগীয় মামলা নয়, এর সাথে আরও অনেক কিছু জড়িত রয়েছে। এর বিরুদ্ধে অনেক রকম ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। সে ভুয়া নামে চাকরি করছে, ভুয়া ঠিকানা ব্যবহার করছে, তার এই চাকরি করে যে অর্থ উপার্জন করছে বা বেতন নিয়েছে, সে বেতন ফেরতের একটা ব্যাপার থাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে। তার বিরুদ্ধে তথ্য জালিয়াতির জন্য বা তথ্য গোপন করার জন্য ফৌজদারি কার্যবিধিতে বা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিভিন্ন ব্যবস্থা রয়েছে ফৌজদারি আইনে। আমরা সেই বিষয়গুলোও আমরা প্রয়োগ দেখতে চাই। ভিউয়ার্স, এই ধরনের অপকর্ম যেখানেই হোক, যেখান থেকেই হোক, আমরা এর প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই। আমরা সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতার কার্যক্রম বাংলাদেশে চালু হোক, আমরা সেটা আশা করি। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আপনাদের শুভ প্রত্যাশা নিয়ে, আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে ট্রাভেলার দেশ টিভি এবং আমি মির্জা তারিকুল ইসলাম প্রতিনিয়ত সমাজের এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা করব ঘটনার গভীরে যাওয়ার জন্য। ভিউয়ার্স, যে নিউজটি আপনাদের সামনে এতক্ষণ আমি উপস্থাপন করছি, এই নিউজটি প্রকাশ করেছে যুগান্তর। যুগান্তর তথ্যসূত্র যুগান্তর থেকে। আপনারা এই ধরনের নিউজ আপডেট পেতে সবসময় আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন সবাই, যে যেখানে আছেন। সব সময়ের শুভ প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে।